হ্যালো গাইস, ওয়েলকাম টু মোয়ের বাড়ির লক্ষ্মী পূজা। এবার মোয়ের বাড়ির লক্ষ্মী পুজোটা একটু স্পেশাল, কারণ মোয়ের ঠাম্মু এসেছে। হ্যাঁ, আমার ঠাম্মু কোথায় দেখে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সরি ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেলো। আসলে তোমাদের মৌ এখন একটু বেশি আলসেমে হয়ে গেছে। আর কার বাড়িতে কেমন লক্ষ্মী পুজো হলো আমাকে একটু শেয়ার করো। আমার ঠাম্মা যেহেতু গ্রামের মানুষ, তার জন্য তো এবার একটু স্পেশাল হলোই আমার বাড়িতে লক্ষ্মী পুজো। তাই তো বলছিলাম মোয়ের বাড়ি এবার একটু স্পেশাল লক্ষ্মী পুজো। আর আমার মাকে আর দিদিকে দেখো, আর আমার ঠাম্মু দেখো, তোমাদেরকে মোয়া দেখাচ্ছে। মোয়া খাওয়া নাকি তোমরা, এটাই বলছে। আমার বাড়িতে লক্ষ্মী পুজো তো এবার খুবই ভালো লাগে। দেখো দুই শাশুড়ি বৌমা মিলে কি সুন্দর একবারে নাড়ুমোয়া বানাচ্ছে। সত্যি দৃশ্যটা দেখতে কি ভালোই না লাগে। আর আমার ঠাম্মু এখানে খই পাক দিচ্ছে, যেহেতু গ্রামের মানুষ গ্যাসে করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু উনানে সবসময় করে। আর আমি আজকে একটু শাড়ি পরলাম, কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো, কমেন্ট। তারপরে তো সন্ধ্যাবেলা রেডি হয়ে বসে পড়লাম পুজো দেখার জন্য। আমার মা, তারপরে ঠাম্মু আর দিদি তিনজনে মিলে বসে পড়লো পুজো করতে। আর আমি বসে বসে পুজো দেখছিলাম, যেহেতু এবার আমি পাঁচালিটা পরিনি, দিদি পড়েছিল তার জন্য। আর দেখো আমার বাড়ির লক্ষ্মী পুজো হচ্ছে, কেমন লাগছে সবাই একটু বলো। আমার না খুব ইচ্ছে পিতলের প্রতিমা কিনে পুজো করার, কিন্তু মাকে বলছিলাম যে পিতলের প্রতিমা নিয়ে আসবে, মাটির প্রতিমা, কিন্তু না, মা বলছিল থাক এবার আর করতে হবে না, পরের বছর হয় পিতলের বা মাটির প্রতিমা নিস। আমার না খুব ইচ্ছা এইভাবে পুজো করার। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। রাধে রাধে গাইস।